নতুন নিয়োগের পায়তারা করার কারণটা কি, তাদের উদ্দেশ্যটা কি? আমাদের এখানে জনবলের অদক্ষতাটা কোথায়? আমাদের অদক্ষতাটা আমাদেরকে জানাতে হবে। আমাদের অদক্ষতাটা কোথায়? আমরা দীর্ঘ 5 বছর ধরে দক্ষ একটা জনবল গড়ে উঠেছি। এই প্যান্ডেমিকের আমরা ফাইট করেছি। আমাদের অদক্ষতাটা কোথায়? আমাদেরকে কেন ছুঁড়ে ফেলে দেওয়া হলো? আমরা কারো ক্ষতি করেছিলাম নাকি আমরা মানুষের জীবন বাঁচাতে এসে ভুল করেছিলাম? আজকে আমরা বেঁচে ফিরেছি বলে আমরা এই জনবলটা এসে দাঁড়াতে পেরেছি। আপনারাও ফ্রন্টলাইনার ছিলেন, আপনারা যারা আছেন আজকে আমার সাথে যারা কথা বলছেন আপনারাও কিন্তু ফ্রন্টলাইনার ছিলেন, অনেকেই জীবন দিয়েছেন, দেননি কোভিডের সময়? তো কেন আমাদের সাথে অবিচার করা হচ্ছে? আমাদের এখানে অপরাধ কোথায়? আমাদেরকে প্রশাসন থেকে ক্লিয়ারলি কিছুই বলছে না, আমাদের সাথে কোনো কথা বলছে না। আমরা কোনো সম্পদ নই, আমরা দেশের বোঝা ওনারা এভাবে ব্যক্ত করছেন। এগুলো কোনো ভাষ্য হতে পারে না, এগুলো কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। আমরা দেশের বোঝা ওনারা স্ট্রেট বলেছেন। আমরা কোন দিক থেকে দেশের বোঝা হয়েছি? আমরা জনগণকে বাঁচাতে এসে দেশের বোঝা হয়েছি? আমরা সচিবালয়ে এসেছি শুধুমাত্র আমাদের চাকরি পূর্ণ বহাল এবং আমাদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য। আমাদেরকে বকেয়া বেতন না দিয়ে 5 মাসের বকেয়া বেতন পরিশোধ না করে আমাদেরকে বকেয়া বেতন পরিশোধ না করে আমাদের সে নতুন নিয়োগ বাণিজ্য করার জন্য পুনরায় নতুন নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা এটা কোনো মাধ্যমে জানার পরে আমরা আন্দোলন করেছি। তো আমাদেরকে কোনো প্রকার নোটিশ না দিয়ে আমাদেরকে বাতিল করে দিয়েছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের জনগণকে বলতে চাই, কোভিড মহামারী আবার শুরু হয়ে গিয়েছে। দক্ষ জনবল যারা 2020 সাল থেকে কাজ করেছে পুনরায় যেন তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন লোককে কাজে লাগিয়ে সারা বাংলাদেশের সেবার মান উন্নত করতে আমাদের বকেয়া বেতন অবিলম্বে দিয়ে আমাদেরকে পুনরায় কাজে লাগাবো। এটা সারা বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমাদের এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য মিডিয়া ভাইদেরকে আমরা বিশেষ যে কাজ করছি, করোনা আসছে, এই যে আপনি বলছেন আজকে আমরা এখানে কেন, আজকে নতুন না, আমরা এটা মোটামুটি ডিসেম্বরের পর থেকেই তাদের সাথে টেবিল টকে কোনো সমাধান না হলে বিভিন্ন সচিবালয়, বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, টেবিল টক করছি, কোনো সমাধান যেহেতু আমরা কোনো সমাধান পাচ্ছি না, তাই আমরা বাধ্য হয়েছি রাস্তা বেছে নিতে।